সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের সংবাদ পরিক্রমা শুরু করছি। আজকের সংবাদ পরিক্রমার বিষয়, হাইফা বন্দরে যে কোনো মুহূর্তে ইরান হিজবুল্লাহ হামলা চালাতে পারে, ভয়ে পালাচ্ছে ইসরায়েলিরা। দখলদার ইসরায়েলের হাইফা বন্দরে ইরান এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তেল আবিব। এর ফলে ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক পত্রিকা হারেৎজের এক প্রতিবেদনের বরাত দিয়ে তেহরান ভিত্তিক পার্স টুডে এসব কথা জানিয়েছে। হারেৎজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাইফা এলাকায় বসবাসরত ইসরায়েলিদের মনে মারাত্মক রকম ভীতি ছড়িয়ে পড়েছে। ওই এলাকায় অবস্থিত পেট্রোকেমিক্যাল কারখানাগুলোতে হিজবুল্লাহ এবং ইরান হামলা চালাতে পারে এমন আশঙ্কায় সতর্ক রয়েছে প্রশাসন। এসব পেট্রোকেমিক্যাল কারখানায় বিপুল পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে। এই দুশ্চিন্তা হাইফা এলাকায় বসবাসরত ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। হাইফা এলাকায় বসবাসরত এক ব্যক্তি বলেন, আমরা বিস্ফোরকের ব্যারেলের উপর বসে আছি এবং কি ঘটতে যাচ্ছে তা নিয়ে আমরা খুবই ভীত সন্ত্রস্ত। এদিকে ইসরায়েলের পরিবেশ সুরক্ষা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হাইফা বন্দর এলাকায় ১,৫০০ রকমের বিপজ্জনক উপাদানের উপস্থিতি রয়েছে, যার মধ্যে ৮০০ দাহ্য পদার্থ রয়েছে। ফলে যে কোনো হামলা এই পরিস্থিতিকে ভয়াবহ করে তুলতে পারে। হামলার ভয়ে এরই মধ্যে ফিলিস্তিনের দখলকৃত বেশ কিছু এলাকা ছেড়ে পালিয়েছে জায়নবাদীরা। এর আগে স্থানীয় সময় বুধবার অর্থাৎ ৩১ জুলাই ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় নিহত হন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তেহরানের যে ভবনে তিনি অবস্থান করছিলেন সেই ভবনে হামলা চালায় ইসরায়েল। এতে ইসমাইল হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হন। ইরানের নবম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সে সময় ইরানে অবস্থান করছিলেন হানিয়া। হানিয়া হত্যার ষড়যন্ত্রের বিষয়ে এখনও বিস্তারিত খবর জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে ইসরায়েলি শাসক গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে এবং ওয়াশিংটনের জো বাইডেন প্রশাসনের সবুজ সংকেতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছে ইরানের বিভিন্ন সূত্রগুলো। হামাস প্রধানের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, হানিয়াকে হত্যার অপরাধে দখলদার ইসরায়েলকে কঠিন জবাব দেয়া হবে। হামাস প্রধানের রক্তের বদলা নেওয়া আমাদের দায়িত্ব বলে মনে করি। হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যার ঘটনায় ইরানের রাজধানী তেহরানের জামকারান মসজিদে ইয়ালাসারাত আল হুসেইন বা আল হুসেইনের আঘাত লেখা লাল পতাকা উত্তোলন করা হয়েছে। ইরানে প্রতিশোধের প্রতীক হিসেবে এই লাল পতাকা উত্তোলন করা হয়ে থাকে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড, গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী, এমনকি ইরাকের সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন IRI এই হত্যার নিন্দা জানিয়ে ইসরায়েলে কঠিন হামলার হুমকি দিয়েছে। এদিকে গাজার গণহত্যার প্রতিশোধ হিসেবে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর শহর আল রাশ বা ইলাতে আরেকটি যৌথ অভিযান চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাকের সন্ত্রাস বিরোধী প্রতিরোধ বাহিনী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক IRI। তবে এখনো পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির তেমন কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব। শুক্রবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এক বিবৃতির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেস টিভি। বিবৃতিতে বলা হয়, প্রতিরোধ বাহিনী বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে ইলাতে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ নেতা আব্দুল মালেক আল হুতি বলেন, হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ কমান্ডার ফওয়াদ শুকুরকে হত্যা করার পর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। তিনি আরো বলেন, তাদের হত্যাকাণ্ড
এই অঞ্চলের পরিস্থিতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। এর আগে বুধবার লোহিত সাগরে দখলদার ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজে এবং দুটি মার্কিন যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। আজকের সংবাদ পরিক্রমা এখানেই শেষ করছি।